এখানে বসে আছে মনে হচ্ছে যে আমাদের অনেক শক্তি এখানে স্টেজের উপরে বসে আছে। আসলে শক্তি হলো তোমাদের কাছে, আমাদের কাছে না। আমি এভাবে বলি, তোমরা আলাদিনের চেরাগের কথা তো নিশ্চয়ই শুনেছ, যে আলাদিনের চেরাগ, হাত তুলো তো যারা যারা আলাদিনের, সবাই জানে আলাদিনের চেরাগ। এরকম একটা চেরাগ এখানে থাকে, এরকম থাকে। কি হয়, তারে ছুঁয়ে দিলে কি আসে? দৈত্য আসে, আলাদিনের দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে কি বলে? হুকুম করুন, কি করতে হবে বলুন। এবং তুমি যদি বলো যে ও এই আমাকে এই পুরা শহর নতুন করে বানিয়ে দাও, সে মুহূর্তের মধ্যে নতুন এক শহর তোমার জন্য বানিয়ে, হুকুম করেছো, সে বানিয়ে দিয়েছে। তো বলবো যে আমার সঙ্গে তার দৈত্যের কি সম্পর্ক, চেরাগের কি সম্পর্ক? সম্পর্কটা হলো এই, তোমাদের কাছে সে চেরাগ আছে, শুধু সেটা স্পর্শ করা, স্পর্শ করলেই সেই দৈত্য বেরিয়ে আসবে। এবং তোমাকে শুধু বলতে হবে কি, তাকে কি হুকুম দিবে সেটা বলতে হবে। এখন ধরো তুই বললাম যে না আমার খিদে লাগছে, আমার কিছু খাবার দাও, যে খাবার দিল, সে তৈরি ছিল যে তোমাকে নতুন সব বানিয়ে দেবে, একটা বিশাল শহর বানিয়ে দেবে। তুমি চাইলা কি, আমার খিদে লাগছে, আমার বাদ দাও। এই ভুল যেন আমাদের না হয়। আমাদের শক্তি এত বড়, এটা ছোট্ট একটা জিনিস যেন সন্তুষ্ট হয়ে না যায়। আমি যে দৈত্যের কথা বললাম, আমি অন্যভাবে বলি, আসলে তুমি হলে সেই মায়াবী দৈত্য, দেবী, যাই বলো। তোমার ইচ্ছা, তোমার সে শক্তি, তোমার সে শক্তি আছে, তুমি যা ইচ্ছা করো সেটা তুমি পূরণ করতে পারো। ইচ্ছা না থাকলে এটা হবে না। ওই যে বললাম, আমি সারা পৃথিবী বলতে দিতে পারি, কিন্তু আমি চাইলাম কি আমার খিদে লাগছে, আমার বাধ্য। হ্যাঁ, মাথা কাজ করবে, ক্ষুধা লাগলে ওকে বলবো যে সারা দুনিয়ার যত খাবার সব সবাইকেও খাওয়া, আমাকেও খাওয়া, হয়ে গেল। কাজে এটা বলতে জানার, সে তো তৈরি তোমাকে দেওয়ার জন্য। আমি কি চাইবো তার কাছে? এই চাওয়াটা হলো তোমার ইচ্ছা, কল্পনা শক্তি। তুমি কি কল্পনা করো, বাংলাদেশ নিয়ে তুমি কি কল্পনা করো, এই কল্পনাই তোমাকে সেখানে নিয়ে যাবে। যেহেতু আমার যদি কল্পনা না থাকে, যে উদাহরণ দিলাম, যে দৈত্যের উদাহরণ দিলাম, আমার যদি সে কাকে কি বলবো, আমি যদি সে দৈত্য হয়ে থাকি, আমি নিজেকে কি হুকুম দেব? আমি তো পারি সবকিছু। এই যে বললাম আমি পারি, এই কথাটা তোমাদের বিশ্বাস হয়? এই যে জোর আসছে না গলায়, এটা বিশ্বাস থাকতে হবে যে আমি সেই রকম শক্তিবান, শক্তিবতী, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এখন আমার ইচ্ছেটা কি? ইচ্ছাটা আমাদের পরিষ্কার করতে হবে। যতক্ষণ আমি ইচ্ছা পরিষ্কার না করছি, ততক্ষণ ওই ছোট বলবো যে ওই দাও আমার 4টে ভাত দাও, ওইটার ওই ফাঁদে পাড়া দেবে না। ছোট জিনিসের মধ্যে মন দিয়া সময় নষ্ট করে না। বড় জিনিস যেটা তুমি করবে, তুমি বলছো এত বড় জিনিস আমাকে দিয়ে হবে, সন্দেহ লাগবে, আমি কি পারবো? এই সন্দেহ, এই আমি পারবো, জোরে বলো তো, পারবো, এটা হলো বিষয়। এই পারতে হবে, কারণ পারার জন্যই তোমার জন্ম হয়েছে, তুমি এই প্রজন্মে এসছো। এই প্রজন্ম হলো পৃথিবীর ইতিহাসে মানুষ বহু প্রজন্ম হয়ে 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 এই প্রজন্মে এসছে, তাই না? এর আগে বহু প্রজন্ম শেষ হয়ে গেছে না? এই হলো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রজন্ম, হলো এই প্রজন্ম। তোমরা হলে সে প্রজন্ম। তোমাদের কাছে আমরা চুনুপুটি, এখানে বসে আছে মনে হচ্ছে যে আমাদের অনেক শক্তি এখানে স্টেজের উপরে বসে আছে। আসলে শক্তি হলো তোমাদের কাছে, আমাদের কাছে না। আমরা শুধু ভরংটা করছি যে আছি এখানে। শক্তি তোমাদের হাতে, কারণ তোমরা এই নতুন প্রজন্মের মানুষ। আমাদের, আমরা এটা বুঝিও না তোমরা কিভাবে করো, তোমরা বোঝো, তোমরা ইশারা বোঝো, আমরা সেই ইশারা বুঝি না। এটা কেন হলো? তোমাদের এই শক্তি কোথার থেকে আসলো? এটা সূত্র থাকতে হবে। তোমার বাবা, মা বাবা একরকম, তোমার মধ্যে শক্তি আসলো কোথেকে? এটা সোজা জিনিস এবং বড় একটা জিনিস। এটা এটা হলো তোমাদের হাতে যে প্রযুক্তি আছে,
এই প্রযুক্তি আর কারো হাতে কোনোদিন ছিল না। এই প্রযুক্তি তোমার যা শক্তি তাকে আরো শক্তিশালী করেছে। তুমি এই প্রযুক্তির বলে যে কোনো মানুষের সঙ্গে যে কোনো সময় যোগাযোগ করতে পারছো, তো তোমার ছবি পাঠিয়ে দিতে পারছো। কেউ এর আগে কেউ কোনোদিন পারে নাই। চিন্তা করো, আমরা যারা ছোটবেলার থেকে তোমাদের মতো ছিলাম বা তোমাদের আগের বয়সে ছিলাম, আমরা তো টেলিফোনে কথা বলার কথা সাহসও করি, চিন্তাও করি না কোনোদিন। কোনোদিন আমি ছবি পাঠানোর কথা তো চিন্তাই নেই। ছবি ক্যামেরাম্যানই হলো, সেও অদ্ভুত এক জিনিস ছিল, বাক্স ছিল একটা। এগুলো আমাদের জমানায়। তোমরা এগুলো আমরা বললে মনে হয় যে এটা প্রাগৈতিহাসিক যুগের মানুষ একটা এখানে বসে আছে। আমরা তো প্রাগৈতিহাসিক যুগের মানুষ। আমাদের দেখে তোমরা অনুকরণে যেও না, তাহলে আবার উল্টো দিকে চলে গেলে। তোমাদেরটা হলো সামনে, যেটা এখনো সৃষ্টি হয় নাই, তোমরা সৃষ্টি করবে সেটা। সেই সৃষ্টি করার ক্ষমতা তোমাদের। ঠিক আছে, এই যে শুরু হলো, যেটা সূত্রপাত তোমরা করে ফেলেছো ঘটনা চক্রে, একটার পর একটা এই ঘটনাগুলো না ঘটলে হইতো না। তোমরা খোঁজ খবর নিজেদের খোঁজ খবর পেতে না। এখন যখন খোঁজ খবর পেয়ে গেছো, শক্তির সন্ধান পেয়ে গেছো, শুধু চিন্তা করো যে শক্তিটা কিসে কাজে লাগাবে যাতে সঠিক দিকে যায়।